সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আপনি আপনার ফেসবুকের আইডি কিংবা পেজের মধ্যে ফলোয়ার কিভাবে বাড়াবেন আজকের ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ আমি আপনাদেরকে জানিয়ে দিব। ভাই সাইফুল ভাই স্ক্রিনশট দিয়ে ভিডিও বানায় না। এখানে পাশে আপনারা দেখতে পারতেছেন এটা অলরেডি আমার নিজের আইডি, আমার সাইটটা পেজ রয়েছে। এই সাইটটা পেজের মধ্যে আমি কিভাবে লক্ষ লক্ষ ফলোয়ার অর্জন করলাম, আজকে নিজের বাস্তব যে একটা অভিজ্ঞতা আছে সব কিছু আপনাদেরকে দিয়ে দেবো ভাই। অভিজ্ঞতা আর একটুও বাকি রাখবো না। যেভাবে আপনারা কাজ করলে সফলতা পাবেন, ফলোয়ার বাড়াইতে পারবেন, সব কিছু এ টু জেড আমি জানাবো। জাস্ট আমি যাতে ভুলে না যাই ভাই, তো এর জন্য আমি এখানে লিখে রাখছি যে আমি যে কৌশলগুলো অবলম্বন করে কাজ করে, যে কৌশলগুলোর কারণে আমার এখানে ফলোয়ার রাতারাতি বাড়তেছে ভাই, তো আমি সেগুলো এখানে লিখে রাখছি ভাই। এক এক করে আমি আপনাদেরকে সম্পূর্ণ জানাবো। তো প্রথমত প্রমাণ দেখাই ভাই। সাইফুল ভাই অনেকে তো কমেন্টও করেন যে মিয়া আপনি কি মিয়া বাল ছিটছেন, এরকম অনেকে কমেন্ট করে। আপনি কি অর্জন করছেন যে টিপস দিতে চলে আসছেন, সেটা তো আগে প্রমাণ দেখাই দেবো নাকি, এরপরেই তো টিপস দিব, এরপরে আপনারা গ্রহণ করবেন। আমি যদি অর্জন করতে যদি না পারি কোনো কিছু, তাহলে ভাই টিপসটা আর কি দিব। আসেন প্রথমত আমার সাইফুল ভাই 2 যে ফেসটা রয়েছে ভাই, এটা আমার ফেস, কিন্তু ব্যাকে চলে যাচ্ছি, একদম ব্যাগে থেকে দেখাই ভাই। অনেকে দেখা যাচ্ছে যে বলবেন যে স্ক্রিনশট দেখাচ্ছি, স্ক্রিনশট দেখাবো না ভাই। আমি এখানে যাচ্ছি আমার ফেস, সাইফুল ভাই 2 যে ফেজটা রয়েছে আমার, এটা আমি ওপেন করলাম ভাই। এখানে দেখেন আমার সাইফুল ভাই 2 ফেজের মধ্যে ফলোয়ার রয়েছে 2,92,000, 2,92,000 ফলোয়ার অর্জন করছি সাইফুল ভাই 2 ফেজে। এইবার আসেন সাইফুল ভাই ফেজে যাই। সাইফুল ভাই ফেজের মধ্যে আসেন, এখানে 2,31,000 ফলোয়ার অর্জন করছি, দেখতে পাচ্ছেন ভাই। ধোকাবাজি নেই, স্ক্রিনশট দেখাচ্ছি না, একবার রিয়েল দেখাচ্ছি। সাইফুল ভাই ফেজের মধ্যে 2,31,000 ফলোয়ার অর্জন করছি আলহামদুলিল্লাহ। আসেন এবার সাইফুল ভাই 3 ফেজটা দেখাই। সাইফুল ভাই 3 ফেজের মধ্যে 87,000 ফলোয়ার অর্জন করছি, দেখতে পাচ্ছেন 87,000 ফলোয়ার। আসেন এবার আরেকটা ফেজ রয়েছে যা সাইফুল ভাইতে, এখানে 27,000 ফলোয়ার অর্জন করছি, দেখতে পাচ্ছেন 27,000 ফলোয়ার অর্জন করছি। তার মানে আমার সবচাইতে ভাইরাল ফেজ হচ্ছে যে সাইফুল ভাই 2। এই ফেজটা থেকে হচ্ছে যে 1 মাসে প্রায় 1.5 লক্ষ টাকার মতো ইনকাম করছি আলহামদুলিল্লাহ এই ফেজটা থেকেই। তো আমি সব কিছু আপনাদেরকে এ টু জেড জানাবো ভাই। তো আসেন আমি কীভাবে ফলোয়ারগুলো অর্জন করছি। এখন ধরেন আপনি একেবারে খুব ভালো একটা ভিডিও বানাইছেন, একেবারে সুপার দুপার হিট একটা ভিডিও বানাইছেন, আপনি এইচডি কোয়ালিটির ভালো একটা স্টোরি নিয়ে একটা ভিডিও আপনি সাজাইলেন। সেই ভিডিওটা আপনি একটা ফেজে দিলেন, যে ফেজটার মধ্যে ফলোয়ার আছে কত 1-2 হাজার, 1-2 হাজার ফলোয়ার আছে, ভিডিওটা কিন্তু অনেক ভালো। তাহলে সেখানে ভিউ আসবে কত 1-2 হাজার, 1-2 হাজার ফলোয়ার আছে, ভিউ আসবে 1-2 হাজার। যদি আপনি সেই ভিডিওটা, আপনার একই ভিডিওটা আপনি কষ্ট করে যে ভিডিওটা বানাইছেন সেই ভিডিওটা যদি আপনি যদি আমাকে দিয়ে দেন, আমি যদি আমার সাইফুল ভাই 2 কিংবা সাইফুল ভাইয়ের মধ্যে যদি আপলোড করি, তাহলে ধরে নিতে পারেন যে মোটামুটি 50,000, 1 লাখ, 2 লাখ বা এটা ভাইরাল হয়ে যেতে পারে, বা মিলিয়ন্স ভিউ পর্যন্ত চলে আসতে পারে। কেন আসতে পারে? এটার মধ্যে ফলোয়ার রয়েছে, এই ফেসগুলোর মধ্যে ফলোয়ার রয়েছে। এখন আপনার এখানে কেন ভিউ আসবে না? আপনার এখানে ফলোয়ার নেই। তো এর জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই ফোকাস দিতে হবে যে ফলোয়ার কিভাবে বাড়াবো। ফলোয়ার বাড়ানোর দিকে তো ফোকাস অবশ্যই অবশ্যই লাগবে। না হলে ভাই একটা স্বপ্ন নিয়ে আসছেন না, ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন, এই চিন্তা করেই তো ফেসবুকের মধ্যে কাজ করতেছেন। আমিও কাজ করি টাকার লাইগা ভাই, আপনাদেরকে টিপস দিচ্ছি, জানাচ্ছি, তাও টাকার লাইগা। ক্লিয়ার বলতেছি, সবাই তো আর ক্লিয়ার বলে না। সাইফুল ভাই একদম ক্লিয়ার বলে দিচ্ছি যে ভিডিও বানাচ্ছি কেন? টাকা ইনকাম করার জন্য। এখন আপনারা কেন বানাচ্ছেন ফেসবুকের মধ্যে, কেন কষ্ট করতেছেন? টাকা ইনকাম করার জন্য। লজ্জার কিছু নাই, সবাই আমরা টাকার জন্য আসছি। তো মানিটা আগে আমাদের ইনকাম করা লাগবে, এর জন্য ফলোয়ার অবশ্যই লাগবে, ফলোয়ার লাগবেই। আপনি যদি ফলোয়ার অর্জন করতে যদি না পারেন, ভিডিও ভাইরাল হবে না কোনো দিন। ফলোয়ারগুলো লাগবে, ফলোয়ার থাকলে তবা করে একটা ভিডিও দিলে সেটার মধ্যেও ভিউ আসে। মানে কোনোরকমভাবে একটা ভিডিও চালে নাকি তবা করে একটা ছাড়লেন আর কি, সেটার মধ্যেও ভিউ আসবে, কারণ হচ্ছে যে আপনার এখানে ফলোয়ার রয়েছে। আসেন আমি যেগুলো লিখে রাখছি, আমি যেভাবে কাজ করি এগুলো আপনাদেরকে এক এক করে জানাচ্ছি। প্রথমত হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে যে ক্যাটাগরিটা। এখন আসেন ক্যাটাগরিটা নিয়ে অনেকে দেখা যাচ্ছে যে দ্বিমত রয়েছেন। ক্যাটাগরি ফেসবুকে বলছে যে আপনি 3টা পর্যন্ত ক্যাটাগরি আপনার ফেজের মধ্যে আপনি সিলেক্ট করতে পারবেন, 3টা পর্যন্ত ক্যাটাগরি। এখন আমরা অনেকেই কী করি, শুধুমাত্র ফেজ খোলার সময় একটা ক্যাটাগরি দিয়ে দিই। এখন আপনি যদি মনে করেন যে আপনি 3 ক্যাটাগরির ভিডিও আপলোড দিবেন আপনার ফেসবুক আইডি কিংবা ফেজের মধ্যে, তাহলে আপনি ক্যাটাগরি সেখানে 3টা পর্যন্ত আপনি চয়েস করতে হবে। জাস্ট আমি এখানে চলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে যে একটা মাত্র ক্যাটাগরি ভাই, মাত্র একটা দিয়েছি, ডিজিটাল ক্রেডিটর। আমার এখানে কি দিলাম? মাত্র ডিজিটাল ক্রেডিটর। এখন আমি যদি 3 ক্যাটাগরির ভিডিও আপলোড করি, ধরেন আমি টিপস দিব, এরপরে শর্ট ভিডিও, রিলসের ভিডিওগুলো আপলোড করে, ডুইট ভিডিওগুলো, তো সেগুলো হয়ে যায় হচ্ছে ফানি ভিডিও, সেগুলো হয়ে যায় কমেডি ভিডিও, কথাটা বুঝতে পারছেন। এরপরে মাঝে মধ্যে ব্লগে যাই, ট্যুরে যাই, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্লগ ভিডিও কিন্তু আপলোড করি মানুষকে দেখানোর জন্য। আমি কিছু একটা কিনলাম ফেসবুকের টাকা দিয়ে, যেমন আইফোন কিনছি ভাই 1.5 লক্ষ টাকা দিয়ে, বুঝতে পারছেন। তো এইগুলো অনেক সময় দেখাই,
যে ফেসবুকে টাকা দিয়ে করার জন্য অনেক জিনিস কিনছি, তো সেগুলোও দেখাই। তো সেক্ষেত্রে কী হয়, ক্যাটাগরি একটা থাকে না। এখন একটা মাত্র ক্যাটাগরি যদি আপনি এখানে দিয়ে দেন, এক ক্যাটাগরি, তাহলে আপনাকে প্রতিনিয়ত এক ক্যাটাগরির ভিডিও আপলোড করা লাগবে, শুধুমাত্র এক ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করবেন। আর যদি আপনি এখানে ক্যাটাগরি যদি 3টা দেন, ধরে নেন ডিজিটাল ক্রিয়েটর দিচ্ছেন, এই ডিজিটাল ক্রিয়েটর দিলে আপনি টিপস জাতীয় ভিডিওগুলো বানাইতে পারবেন। আপনি যদি ব্লগ ক্যাটাগরি দেন, তাহলে আপনি বিভিন্ন ব্লগের ভিডিও দিতে পারবেন। আপনি যদি এখানে যদি কমেডি দেন, তাহলে আপনি দেখা যাচ্ছে যে রিলসের যে সমস্ত ডুইট ভিডিওগুলো তৈরি করে, এই রিলসের আপনি ডুইট ভিডিওগুলো আপনি তৈরি করতে পারবেন। এই 3টা ক্যাটাগরি এখানে দিয়ে রাখবেন, তাহলে আপনি এই 3 ক্যাটাগরির ভিডিও আপলোড করতে পারবেন। এখন আপনি যদি এক ক্যাটাগরি দেন, তাহলে আপনাকে এক ক্যাটাগরি ভিডিও আপলোড করা লাগবে, জাস্ট কথাটা বুঝে নেবেন। আর যদি আপনি যে 3টা ক্যাটাগরি দিবেন, আপনি প্রতিনিয়ত চেষ্টা করবেন যে সেই 3টা ক্যাটাগরির ভিডিও আপলোড করার জন্য। অনেকে আবার ভুল ধরবেন, অনেকে ভিডিও দেখে ভুল ধরার জন্য, সাইফুল ভাই কী বলছে না বলছে এগুলো ভুল ধরার জন্য অনেকে আসে। যারা ফেসবুক খোলেন, জাস্ট ফেসবুক একদম খোলার সময়, যে ফেসবুকটা আমি খুলতেছি, সেইখানে যখন আপনি ক্যাটাগরিটা দিবেন, সেখানে ফেসবুক নিজে থেকে বলতেছে যে আপনি 3টা পর্যন্ত ক্যাটাগরি চয়েস করতে পারবেন, 3 ক্যাটাগরি পর্যন্ত আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো এই জন্য আমি বলতেছি, যাতে ফেসবুক বলতেছে যে আপনি 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, 3 ক্যাটাগরি ভিডিও আপলোড করতে পারবেন, সেই ক্ষেত্রে আমি কেন বলবো যে ভাই শুধু আপনি এক ক্যাটাগরি নিয়ে চালিয়ে যান। হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটা কিন্তু এখানে ফলাফল রয়েছে, সুফল রয়েছে। এক ক্যাটাগরি যদি কেউ যদি চালাইতে পারে, তাহলে সে কিন্তু সবচাইতে ট্রেন্ডিংয়ে থাকবে, যেটা অনলাইন জগতে যাদের ইউটিউবে চ্যানেল রয়েছে তারা অবশ্যই বুঝবেন। তৈদ আফ্রিদির চ্যানেলের মধ্যে বা তৈদ আফ্রিদির ফেসবুক পেজের মধ্যে আপনি কোনোদিন মাছ ধরার ভিডিও পাবেন না। জাস্ট দেখা যাচ্ছে সে মাছ ধরতেছে বা দেখা যাচ্ছে পুকুরে পানি ফিসতেছে, এ জাতীয় পাবেন না, ব্লগ পাবেন। যদিও বা এই ভিডিওগুলো থাকে সেটা ব্লগের মধ্যে থাকে, সেটা ব্লগ ভিডিওর মধ্যে থাকে, তাহলে তার ফেজটা কী ক্যাটাগরি? ব্লগ ক্যাটাগরি। এখন তার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা কী ক্যাটাগরি? ব্লগ ক্যাটাগরি। সে কিন্তু প্রতিনিয়ত ব্লগ ভিডিও আপলোড করতেছে। তৈদ আফ্রিদি তার ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলের মধ্যে কোনোদিন বলে নাই যে ফেসবুকের মধ্যে কীভাবে ফলোয়ার বাড়াবেন, ইউটিউবের মধ্যে কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন। তিনি কিন্তু কোনোদিন টিপসের কোনো রকমের কোনো ভিডিও তিনি কিন্তু নিয়ে আসেন নাই। কেন আসেন নাই? তার ফেস কিংবা ইউটিউব চ্যানেল হচ্ছে এক ক্যাটাগরি, আর সেটা হচ্ছে যে ব্লগ ক্যাটাগরি। এই জন্য বলতেছি যে যারা শুধুমাত্র এক ক্যাটাগরিতে কাজ করবেন, তারা সুফলটা ভালো পাবেন, তাদের ভিডিওগুলো রেঞ্জ ভালো থাকবে, তাদের ভিডিওগুলো ভাইরাল বেশি হবে। কারণ হচ্ছে যে যদি এক ক্যাটাগরিতে কাজ করে, আর আমরা অনেকে পারি না ভাই। যারা আমার সাথে দেখা করতে আসে, আমি যাদের আইডিগুলো চেক করে দেখি, তখন তারা পারে না। কেন পারে না? দেখি যে তাদের ফেসবুক আইডি কিংবা পেজের মধ্যে কয়েক ক্যাটাগরির ভিডিও রয়েছে। একদিন ব্লগ ভিডিও দিচ্ছে, একদিন ফান্নি ভিডিও দিচ্ছে, আবার দেখা যাচ্ছে যে তাদের ফেসবুকের মধ্যে কোনো ফলোয়ার নেই। ফলোয়ার কীভাবে বাড়াতে হবে এটা নিয়েও কিন্তু তারা ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিও ভাইরাল নাই। এখন তারা টিপস দিচ্ছে ভিডিও কীভাবে ভাইরাল করবেন। আরে ভাই, আগে তো নিজে অর্জন করতে হবে নাকি? নিজে অর্জন করলে এরপরেই তো আপনি টিপস দিবেন। আগে আপনি নিজে শিখতে হবে, জানতে হবে, এরপরেই তো আপনি দেখা যাচ্ছে মাস্টার হবেন। এখন আপনি নিজে জানা ছাড়াই যদি মাস্টার হয়ে যান, অন্য কাউকে কী শিখাবেন? তো এই জিনিসগুলো একটু নজরে রাখবেন। অনেকগুলো ক্যাটাগরির দরকার নেই, জাস্ট ফেসবুকে যাতে বলছে 3টা ক্যাটাগরি, 3 ক্যাটাগরি কেন বলতেছি? কেউ দেখতেছি ব্লগ দে, টিপস দে, ফান্নি ভিডিও দে, এই জাতীয় অনেকগুলো ভিডিও দিচ্ছে। তো এই চিন্তা করবেন যে যাতে 3 ক্যাটাগরির উপরে কোনো অবস্থাতে যাতে না যায়, 3টা ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ রাখবেন। আবার আপনারা এখানে ক্যাটাগরিটা এখানে সেভ করে দিবেন, যে 3 ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন সেগুলো এখানে সেভ করে দিবেন। জাস্ট আমি আমার এই পেজটার মধ্যে এক ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছি, এর জন্য এখানে শুধুমাত্র আমি ক্যাটাগরি দিলাম কয়টা? একটা, বুঝতে পারছেন। এইবার আসেন নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে কোলাবরেশন। কোলাবরেশনটা অবশ্যই করা লাগবে। যদি কোলাবরেশন না করেন, তাহলে আপনি জিরো অবস্থায় হিরো হতে পারবেন না। আপনি জিরো থেকে যদি হিরো হতে চান, তাহলে কারো না কারো উপর আপনাকে ভর করতে হবে। এখন আপনি যদি ছাদের উপরে উঠতে চান, কেউ একজন ঘর করলো, এখন আমি এই ঘরটার মধ্যে আছি, এখন আমি ছাদের উপরে উঠবো, তাহলে আমি কী দিয়ে উঠতে হবে? সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখন সিঁড়িটা যদি না থাকে, তাহলে আমি ছাদের উপরে কীভাবে উঠবো ভাই? তো এখন আপনার অবস্থাটা কী রয়েছে? জিরো রয়েছে। এখন জিরো থেকে আপনি উপরের দিকে উঠার জন্য কারো না কারো কিছু না কিছু সহযোগিতা অবশ্যই লাগে ভাই, সহযোগিতা অবশ্যই লাগে। সাইফুল ভাই ফেসবুকে ভিডিওর মধ্যে যারা কমেন্ট করে, জাস্ট আমি চেষ্টা করি তাদের কমেন্টগুলো হাইলাইট করার জন্য, ভাইরাল করার জন্য কমেন্টগুলোর উত্তর দিই। তো এর জন্য তাদের ফলোয়ার বাড়ে ভাই। তো আসেন, আপনি উপরে উঠার জন্য সিঁড়ি লাগবে, আর সিঁড়িটা হচ্ছে কোলাবরেশন। ফেসবুক একদম স্পষ্ট বলছে কোলাবরেশন করার জন্য। তো কোলাবরেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কোলাবরেশনটা জাস্ট আমি এখানে রিলস অপশানে যাই, রিলস অপশানে যাওয়ার পরে এখান থেকে একটা ভিডিও নিয়ে আসি, যে কোনো একটা ভিডিও নিয়ে আসি। জাস্ট আমি এই ভিডিওটা নিয়ে আসলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি কোলাবরেশনটা সিস্টেম কি। আমি নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর জাস্ট একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে সেটিং রয়েছে, জাস্ট এখানে চলে আসবেন। সেটিংয়ে চলে আসবেন, সেটিংয়ে আসার পর এখানে কোলাবরেশন অপশান রয়েছে, ইনভাইট কোলাবরেশন এখানে আপনারা দেখতে পারতেছেন। তো ইনভাইট কোলাবরেশন যেটা রয়েছে, এটা হচ্ছে আপনার একটা সিঁড়ি, এটা হচ্ছে আপনার একটা মাধ্যম আপনি উপরে উঠার জন্য।
আপনি নিচ থেকে ছাদের উপরে ওঠার জন্য আপনার একটা মাধ্যম লাগবে, সিঁড়ি। আর এই কোলাবরেশনটা হচ্ছে সিঁড়ি। আপনার যে আইডি রয়েছে, ফেসবুকের আইডি অনেকের থাকে, তো আপনার যে ফেসবুকের আইডি রয়েছে এটার মধ্যে আপনি চিন্তা করবেন তাদেরকে ফলোয়ার কত রয়েছে। আপনার ফেসবুকের আইডিতে যদি 5,000 ফলোয়ার থাকে, হ্যাঁ আপনি এটাকে পছন্দ করতে পারেন। যদি আপনার কোনো বন্ধুর ফেসবুক আইডিতে যদি 20,000 ফলোয়ার থাকে বা আপনার চাইতে যদি বেশি থাকে, তাহলে আপনি কিন্তু তাকে সিঁড়ি বানাইতে পারেন। তার যে আইডিটা রয়েছে তাকে সিঁড়ি বানাতে পারেন। আপনি কী করবেন, এখানে ক্লিক করে আপনার যে বন্ধুর আইডির নামটা আছে, ফেসবুক আইডির নামটা আছে, এখানে আপনি লিখে দিবেন, সুন্দর করে এখানে আপনি লিখে দিবেন। এখানে যখন আপনি লিখে দিবেন তখন তার আইডিটা চলে আসবে। আইডিটা আসার পর আপনি কোলাবরেশনের টিকমার দিলেন, নিচে এখানে ডানের উপর ক্লিক করে দিয়ে আপনি তার আইডিটা কী করবেন, কোলাবরেশন করবেন। কোলাবরেশন এইভাবে আপনি করে দিবেন। এইভাবে যখন করে দিবেন, এরপরে কোলাবরেশনটা হয়ে যায় নাই ভাই, কোলাবরেশনটা হয়ে যায় নাই। এরপরে জাস্ট আমি আবার যাচ্ছি। এরপর আপনি আপনার বন্ধুর আইডিতে যাবেন। বন্ধুর আইডিতে গিয়ে আপনি নোটিফিকেশনে ক্লিক করবেন। যখন আপনি নোটিফিকেশনে যাবেন তখন দেখবেন যে আপনি যে একটা কোলাবরেশন পাঠাইছেন, সেই কোলাবরেশনটা আপনার বন্ধুর এখানে দেখা যাচ্ছে। আপনি আপনার বন্ধুর আইডিটাকে নিয়ে ওপেন করে এটাকে কনফার্ম করে দিবেন। তাহলে আপনার বন্ধুর এখানে যদি 20,000 যদি ফলোয়ার থাকে, সবগুলো ফলোয়ারের কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে। ওইখান থেকে যারা যারা আপনাকে পছন্দ করবে, আপনার ভিডিও দেখবে, তারা কিন্তু আপনাকে ফলো করবে। এইভাবে কিন্তু আপনাকে ফলোয়ার বাড়াইতে হবে দাফে দাফে। আপনি যদি চিন্তা করেন যে এক রাতের মধ্যে কীভাবে 1 লক্ষ ফলোয়ার নিয়ে আসবো, সম্ভব না ভাই। এক রাতের মধ্যে যারা চিন্তা করতেছেন যে লক্ষ টাকা ইনকাম হচ্ছে না কেন, এটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা। আকাশ কুসুম কল্পনা হচ্ছে অবাস্তব, যে আপনি যেটা চিন্তা করতেছেন এটা কোনোদিন সম্ভব না। তবে হ্যাঁ, আপনি এই স্বপ্নটা দেখতে পারেন যে এক রাতের মধ্যে কীভাবে একটা ভিডিও মিলিয়ন্স ভিউতে চলে যায়। এক রাতের মধ্যে একটা ভিডিওতে কীভাবে 50 লক্ষ ভিউ আসে, এটা সম্ভব, এটা আসে। কারণ ফেসবুকের ভিডিওগুলো যখন একবার ভাইরাল হওয়া লাগে, একবার যখন ভাইরাল হওয়া শুরু হয়, তখন মিলিয়ন্স ভিউ অটোমেটিকলি চলে আসে। তো এর জন্য আপনি নিজের ভিতরে একটা চিন্তা নিয়ে আসতে পারেন যে এক রাতের মধ্যে 50 লাখ ভিউ আসবে কিনা, আসবে। তবে যদি চিন্তা করেন যে এক রাতের মধ্যে 1 লক্ষ ফলোয়ার কীভাবে বাড়াবেন, জিরো অবস্থায় সম্ভব না। তো এখন তো আপনি শুরুই করেন নাই। এখন কিছু না কিছু ফলোয়ার হয়তো বা রয়েছে, আপনার অল্প কিছু ফলোয়ার রয়েছে, এগুলো থেকে 1 লক্ষ ফলোয়ার আসবে না। তো এর জন্য আপনাকে দাফে দাফে আগাইতে হবে। একটা একটা সিঁড়ি দিয়ে আপনাকে উপরের দিকে উঠতে হবে। কোলাবরেশনটা অবশ্যই করবেন। যার আইডিতে বেশি ফলোয়ার রয়েছে তার আইডিতে করবেন, যাতে ভিডিওটা ভাইরাল হয়, রেসে উঠে, আপনার যাতে ফলোয়ার বাড়ে। এরপরে আসেন 3 নম্বরে। 3 নম্বরে হচ্ছে যে অটো অ্যাপ্রুভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে, এই গ্রুপগুলোর মধ্যে আপনাদের ভিডিওগুলোকে শেয়ার করা লাগবে। এর আগেও দেখাইছিলাম অনেকগুলো অটো অ্যাপ্রুভেড গ্রুপ, আজকেও দেখাচ্ছি। আজকেও কয়েকটা দেখাই দিই আপনাদেরকে, জাস্ট ফানি ভিডিও যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলো দেখি, এখানে চলে আসবে। কারণ আমি কিছু অটো অ্যাপ্রুভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে, আমি কিছু গ্রুপকে আমি নিজে জয়েন করে রয়েছি। কারণ আমার যে সমস্ত ভিডিওগুলো রয়েছে আমি এগুলোকে ওইখানে শেয়ার করি। এখানে একটা গ্রুপ রয়েছে, দেখতে পাচ্ছেন, ফানি ভিডিও 1,01,000 মেম্বার রয়েছে। 1,01,000 মেম্বার রয়েছে। 1,01,000 মেম্বারের এই গ্রুপটার মধ্যে যদি আপনি আপনার ভিডিওটাকে যদি শেয়ার করেন, কমের মধ্যে ভিডিওটাতে কমেতে 10,000 ভিউ আসবে, একেবারে কমের মধ্যে 10,000 আসবে। এখন এটা অটো অ্যাপ্রুভেড কিনা, এটা কীভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করা লাগবে, রাইট সামথিংয়ের উপর ক্লিক করা লাগবে। এখানে ক্লিক করলে আপনারা বুঝবেন এটা কিন্তু অটো অ্যাপ্রুভেড গ্রুপ না। তো এটাতে শেয়ার করার দরকার নেই। আপনারা কিছু খুঁজে নিয়ে আসবেন, কিছু ফান্নি। জাস্ট আমি এভাবে খুঁজতেছি, একটু কষ্ট হবে। যে অটো অ্যাপ্রুভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলো খুঁজে বের করতে কষ্ট হবে। রাইট সামনে রয়েছে এটা অটো অ্যাপ্রুভেড। এটার মধ্যে আপনি ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কী হয়ে যাবে, এটা হচ্ছে যে অটোমেটিক শেয়ার হয়ে যাবে। এটা কেউ অ্যাকসেপ্ট করা লাগবে না, কেউ কনফার্ম করা লাগবে না। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রেডিট পাবলিক পোস্ট। আপনি যে কোনো পোস্ট যখন এখানে শেয়ার করবেন, সাথে সাথে এটা পাবলিশড হয়ে যাবে, বুঝতে পারছেন। আগে যেটা দেখাইছিলাম এটা হচ্ছে অ্যাডমিন, এটা আগে অটো ছিল ভাই। এখন ওই অ্যাডমিনে মনে বুঝা ফেলাইছে, এর জন্য অ্যাডমিন করে ফেলাইছে। দেখতে পাচ্ছেন, সাবমিট। আপনি যখন এটা শেয়ার করবেন তখন এখানে যে অ্যাডমিন রয়েছে, অ্যাডমিন ইচ্ছে করলেই কিন্তু এরপরে আপনার এটাকে কনফার্ম করবে। সে যদি মনে করে যে না এটা কনফার্ম করবো না, তাহলে হবে না। তো এগুলোতে দেওয়ার দরকার নেই। অটো অ্যাপ্রুভেড গ্রুপগুলো একটু কষ্ট করে খুঁজে বের করবেন ভাই। আপনি ধরে নেন একটু কষ্ট করলেন, একদিন 1 রাত কষ্ট করলেন, প্রত্যেক রাত তো আর কষ্ট করা লাগবে না। অটো অ্যাপ্রুভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে, আপনি 1 রাতে 2-3 ঘন্টা বসে আপনি 1-200 গ্রুপগুলো আপনি চেক করেন। এইভাবে 1-200 গ্রুপ যখন চেক করবেন, তার ভিতর থেকে কি 1-200 গ্রুপ চেক করলে 5টা গ্রুপও পাবেন না? 100% পাবেন। এমন অনেক গ্রুপ রয়েছে যেগুলোতে অটোভাবে শেয়ার করা যায়। এখন আপনি অটো অ্যাপ্রুভেড গ্রুপটাতে আপনি জয়েন হওয়ার পরে কীভাবে আপনি ভিডিওটা শেয়ার করবেন সেটা দেখাচ্ছি। আবার রিলসে যাচ্ছি, এখান থেকে ভিডিওটা নিয়ে আসতেছি, নেক্সটে ক্লিক করলাম। আমি এটাও আপনাদেরকে দেখাচ্ছি। এরপর একটু নিচের দিকে আসবেন, নিচে এখানে সেটিংগুলো রয়েছে, এখানে দেখেন শেয়ার টু গ্রুপ। নিচে এখানে দেখেন শেয়ার টু গ্রুপ রয়েছে। ভিডিওটা আপনি যখনই আপলোড দিবেন ঠিক তখনই এখানে গ্রুপগুলোকে পছন্দ করে দিবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন না, আমার এখানে সবগুলো গ্রুপ চলে আসছে, সবগুলো গ্রুপ চলে আসছে। এখন আমি ইচ্ছে করলে কী করতে পারবো, এই সমস্ত গ্রুপগুলোর মধ্যে আমার ভিডিওটাকে আমি শেয়ার করতে পারবো একদম অটোমেটিকলি। এখন আপনি কোনো একটা ভিডিও সাইডা দিলেন,
ভিডিওটা ছাড়ার পরে যদি আপনি যদি গ্রুপগুলোতে যদি ভিডিও শেয়ার করতে যান ইস্যু চলে আসবে। ওই কাজটা কোনোদিনও করবেন না। ভিডিও আপলোড দেওয়ার সময় আপনাকে এটার মধ্যে আপনাকে শেয়ার করা লাগবে। ভিডিও আপলোড দেওয়ার সময় যদি ভিডিওটা আপলোড হয়ে গেছে এরপর আপনি শেয়ার করতে যাচ্ছেন তখন এই কাজটা করলে ইস্যু আসবে, এই কাজটা করবেন না। ভিডিও জাস্ট এখানে আমি ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন সেভ করে দিলাম, এখানে টিকমার হয়ে গেছে। এরপরে এটা অটো প্রোভাইড গ্রুপ, এটার মধ্যে আমি টিকমারটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনি এখানে পছন্দ করে নিতে পারবেন। জাস্ট দেখতে পাচ্ছেন আমি এখানে পছন্দ করলাম কয়টা, 3টা। আপনারাও এখানে পছন্দ করতে পারবেন 3টা পর্যন্ত গ্রুপ। 3টা গ্রুপে একসাথে আপনি আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন। যখন আমি 3টা গ্রুপ এখানে টিকমার দিলাম অটোমেটিক ফরওয়ার্ডগুলো কী হয়ে গেল, নিচের দিকে ডাউন হয়ে গেছে। তার মানে আর কোনো গ্রুপ আমরা এখানে অ্যাড করতে পারবো না। 3টা পর্যন্ত গ্রুপ আপনারা অ্যাড করতে পারবেন অটোভাবে। এগুলো অটোমেটিকলি যখন আপনি ভিডিওটা যখন আপনি ছাড়বেন তখন ওই সমস্ত গ্রুপগুলোর মধ্যে কী হবে, ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। ওইখানে ওদের গ্রুপগুলোর মধ্যে যতগুলো মেম্বার থাকবে সবার কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে। এইভাবে কিন্তু আপনাকে অটো প্রোভাইড এই সমস্ত গ্রুপগুলো দিয়ে ভিডিও ভাইরাল করা লাগবে। আর যখনই ভিডিও ভাইরাল করবেন তখন ফলোয়ারের কথা চিন্তা করা লাগবে না। একজন মানুষের যখন আপনার ভিডিও ভালো লাগবে, পছন্দ হবে, তখন সেই মানুষটা অটোমেটিকলি কিন্তু আপনার ফেসটা ফলো করবে, আপনার আইডি ফলো করবে যদি ভিডিও ভালো লাগে। এবং আপনি ভালো কোয়ালিটির ভিডিও যদি না বানান, মানুষের যদি পছন্দ যদি না হয়, তাহলে একজন মানুষের ভিডিওটা দেখলো কিন্তু ফলো করলো না, তাহলে আপনার লাভ হলো না। যদি একজন মানুষের দেখে যদি ফলো করে তাহলে কিন্তু আপনার লাভ হলো। এইবার আসেন সাইন নাম্বারে আমি আপনাদেরকে যেটা জানাচ্ছি সেটা হচ্ছে যে ভিডিওটা মাত্র 5 সেকেন্ডের দিবেন। 5 সেকেন্ডের ভিডিওগুলোর মধ্যে রেঞ্জ বেশি থাকে, ভিডিওগুলো বেশি ভাইরাল হয়, ফলোয়ার কিন্তু বেশি অর্জন হয়। এখন আপনি যদি বাহাদুরি দেখানোর জন্য একেবারে লং একটা ভিডিও বানাই ফেললেন, আরে আমি জানি, আমি বুঝি, আমি মানুষকে বুঝাইতে পারি। এখন আপনি রিলসের ভিডিও আপলোড করবেন, সেই রিলসের ভিডিওটাই কী করতেছেন, 1 মিনিট পর্যন্ত আপনি বানিয়ে ফেলতেছেন, মানে বাহাদুরি দেখানোর লেগে। আমি মানুষকে বুঝাবো, আমি বলবো, আর ভাই ভিডিও ভাইরাল না হলে আপনি মানুষকে কী বুঝাবেন? আগে তো আপনি ফলোয়ার অর্জন করা লাগবে নাকি? ফলোয়ার বাড়ার পরে যদি আপনি লং ভিডিও দেন তখন মানুষে দেখবে আপনাকে চিনে ফেললে। আপনাকে যতদিন পর্যন্ত একজন মানুষের চিনবে না ততদিন পর্যন্ত আপনি যদি লং ভিডিও দেন তাহলে এটা লস, কারণ আপনার কথাগুলো মানুষে শুনবে না। এখন আপনারা সাইফুল ভাইকে চিনেন, সাইফুল ভাইকে জানেন, সাইফুলের কথাগুলো ভালো লাগতেছে, এর জন্য কিন্তু ভিডিওটা দেখতেছেন। যদি ভালো না লাগতো কথাগুলো তাহলে দেখতেন না। এখন আপনারাও জাস্ট যদি এইভাবে যদি শুরু করেন, ফলোয়ার যদি বাড়াইতে পারেন, তাহলে তখন লং ভিডিও বানাইলেও মানুষে পছন্দ করবে, দেখবে। আর ফলোয়ার বাড়ার আগ পর্যন্ত শুধুমাত্র 5 সেকেন্ডের ভিডিও দেবেন, শুধুমাত্র 5 সেকেন্ডের। ভাই বাহাদুরি দেখা এর সাথে বড় ভিডিও দেখা একদমই দরকার নেই। শুধুমাত্র 5 সেকেন্ডের রিলসের ভিডিওগুলো দেন, তাহলে ভিডিওগুলো রাতারাতি মিলিয়ন্স ভিউ চলে আসবে, ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হয়ে যাবে। দেখবেন যে এক রাতের মধ্যেও 10 থেকে 15,000 20,000 মতো ফলোয়ার আনতে পারবেন। আমার আসছে, আমার 20,000 30,000 পর্যন্ত ফলোয়ার আসছে এক রাতের মধ্যে। যখন ভিডিও একটা 5 মিলিয়ন্সে চলে গেছে তখন 20,000 ফলোয়ার অটোমেটিক চলে আসছে। তো আপনাদেরও শুধুমাত্র যদি একটা ভিডিও যদি ভাইরাল করতে পারেন, ফলোয়ার নিয়ে এত টেনশন করার দরকার নেই ভাই, এত টেনশন একদমই করা লাগবে না, ফলোয়ার অটোমেটিক আসবে আপনার কাছে যদি আপনি একটা ভিডিও যদি ভাইরাল করতে পারেন। এরপরে আসেন 5 নাম্বারে হচ্ছে রেগুলারিটি। আমরা অনেকেই কাজ করতেছি, আমাদের স্বপ্ন ফেসবুকের মধ্যে ভাইরাল হওয়া, ফেসবুকের মধ্যে একটা ফেসকে দাঁড় করানো, প্রত্যেকটা মাসে এভারেজে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করা। এখন আমি যদি বলি, সাইফুল ভাই যদি বলি যে ফেসবুক থেকে প্রত্যেকটা মাসে আপনি 1 লক্ষ টাকা কীভাবে ইনকাম করবেন, বা ফেসবুক থেকে আপনি প্রত্যেকটা মাসে 50,000 টাকা কীভাবে ইনকাম করবেন, সাইফুল ভাইয়ের জন্য এটা বিন্দু পরিমাণও চাপা হবে না। মানে এটা আমি চাপা মারতেছি না, সাইফুল ভাই করতেছে, প্রত্যেকটা মাসে অ্যাভারেজে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতেছি। তো এর জন্য এটা আমার জন্য কোনো অবস্থাতে এটা চাপা মারা হবে না, কারণ এটা আমি ইনকাম করতেছি। এখন আপনিও যদি ইনকাম করতে চান 50 থেকে প্রত্যেকটা মাসে 1 লক্ষ টাকা যদি ইনকাম করতে চান ফেসবুক থেকে, তাহলে আপনাকে কী করতে হবে, একটা পেজ প্রথমে দাঁড় করাইতে হবে। একটা পেজ দাঁড় করানোর জন্য আপনি জিরো, এখন বর্তমানে যাতে আপনার ফলোয়ার নেই, তাহলে এখন আপনি আছেন কি জিরো অবস্থায় আছেন। জিরো থেকে আপনাকে হিরো হওয়া লাগবে, জিরো থেকে একটা ফলোয়ার আস্তে আস্তে আপনি একসময় কী হবেন, হিরো হয়ে যাবেন। তো এর জন্য আপনাকে প্রথমে কষ্ট করা লাগবে ভাই, কষ্ট করা লাগবে, কষ্ট ছাড়া কিন্তু কিছুই করতে পারবেন না। রেগুলারিটি মেনটেন করা লাগবে। 5 নাম্বার অপশন হচ্ছে যে আপনি রেগুলারিটি মেনটেন করা লাগবে। রেগুলারিটি কি? রেগুলারিটি হচ্ছে আপনি কোনো অবস্থাতে গ্যাপ দেওয়া যাবে না। আপনি ভিডিও দেওয়া শুরু করছেন, ফেসবুকের মধ্যে কাজ শুরু করছেন, এখন আপনি প্রত্যেক দিন আপনাকে কন্টেন্ট বানাতে হবে, আপনি প্রত্যেক দিন ভিডিও দেওয়া লাগবে। আপনি যদি প্রত্যেক দিন দিলেন না, আজকে একটা ভালো লাগলো একটা ভিডিও দিলাম, এই 1 সপ্তাহ খবর নাই, 1 সপ্তাহ পরে হঠাৎ করে মনে হইলে আমি তো ফেসবুকে ইনকাম করব, তখন আরেকটা ভিডিও দিলেন, তাহলে ভাইরাল হবে? কোনো দিনও হবে না। আপনি যত চেষ্টাই করেন না কেন ফেসবুকের মধ্যে ভিডিও ভাইরাল করতে পারবেন না। আপনাকে প্রতিনিয়ত কিন্তু একটা মাথার ভিতরে একটা জিনিস থাকা লাগবে যে আপনার ফেসবুকে আপনি কাজ করতেছেন, মাথার ভিতরে একটা টেনশন আপনার প্রতিনিয়ত থাকা লাগবে, আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করব। মানে ফেসবুক জগতে কী আছে না আছে আমি এটা দেখবই, ফেসবুকের আমি শেষ পর্যন্ত দেখেই ছাড়বো, ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করেই ছাড়বো। এরকম একটা রাগ তেজ যদি মনের ভিতরে চলে আসে তাহলে আপনি সফল, আমি একেবারে নিশ্চিন্তে বলতে পারি। আপনার মনের ভিতরে যদি এই মাইন্ডটা যদি ঢুকে দিতে পারেন যে ফেসবুক থেকে আমি ইনকাম করা ছাড়া যাবই না,
যত বছর লাগবে লাগুক, যত দিন লাগবে লাগুক, আমি ফেসবুক থেকে টাকা একেবারে 1 মাসে ইনকাম করে হলেও আমি ছাড়বো, $100 ইনকাম করে হলেও আমি ছাড়বো। যার ভিতরে এই রাগটা থাকবে সে ফেসবুকে সফল, লিখিত দিলাম সাইফুল ভাই, লিখে দিলাম ভাই আপনি সফল, যদি এটা যদি আপনার ভিতরে থাকে। এখন ফেসবুকে আপনি ভিডিও যদি একদিন যদি বানাইলেন না, সেদিন যদি আপনার ঘুম যদি না হয়, আপনি মনে রাখতে পারেন সেদিন আপনি সফল, সেদিন আপনি সাকসেসফুল। এখন একদিন যদি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে যদি না পারি আমি, আমার সে রাতটা মনে হচ্ছে যেন আমি কোনো একটা কাজ করি নাই আজকে, আজকে আমি কী করি না, কী করি না। পরে চিন্তা করি যে একটা ফেস খালি পড়ে গেছে, ওইটাতে আমি ভিডিও আপলোড করতে পারি নাই, চিন্তাটা করেন। এইভাবে যখন আপনার মনের ভিতরে একটা মাইন্ড যখন এটা যখন আপনার সেট হয়ে যাবে যে ভিডিও আমাকে প্রত্যেক দিন দেওয়াই লাগবে, ওই দিন আপনি মনে করবেন যে আপনি সফল। ফেসবুক থেকে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করা একদমই ব্যাপার না, যদি আপনি রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন ভিডিও দিয়ে যান। একজন মানুষও ভিডিও না দেখো, একটা ফলোয়ারও না বাড়ো, একজন মানুষও কমেন্ট না করো, তারপর আপনাকে কি করতে হবে, প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়া লাগবে, কোলাবরেশন করা লাগবে, শেয়ার করা লাগবে, মাত্র 5 সেকেন্ডের ভিডিও দেওয়া লাগবে। এই কাজগুলো করে, এই নিয়মগুলো মেনে আপনি প্রত্যেক দিন ভিডিও দেন ভাই, তাহলে সফলতা দেওয়ার মালিক একজন অবশ্যই রয়েছে। আর যে কোনো একজনকে পছন্দ করে নেবেন, যে কোনো একজন ইউটিউবার, যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি ভালোবেসে ফেলবেন, পছন্দ করে ফেলবেন, প্রতিনিয়ত তার ভিডিও দেখবেন যাকে আপনার ভালো লাগে। সাইফুল ভাইয়ের ভিডিও দেখেন, আমি এটা বলবো না যে সাইফুল ভাইকে পছন্দ করে ফেলেন, এটা কেন বলবো, যাকে আপনার ভালো লাগবে। কারণ হচ্ছে যে কন্টেন্ট আপনি যদি অনলাইন জগতে যদি সফল হতে চান, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যে কোনো অনলাইন জগতে যদি আপনি সফল হতে চান, এখানে আপনি যে কোনো একজনকে গুরু মানা লাগবেই, আপনার বস আপনি মানা লাগবেই, আপনি তাকে ভালো লাগাই ফেলতে হবে, মন থেকে তাকে ভালোবাসতে হবে। কারণ হচ্ছে যে তাকে দেখলে যাতে আপনার অনেক সময় যে মন মানে ভেঙে যায়, ভিডিও বানাতে মন চায় না, ওই সময়টা আপনি যাকে ভালোবেসে ফেলবেন, পছন্দ করে ফেলবেন, তার ভিডিও দেখবেন। তার ভিডিও দেখলে দেখা যাচ্ছে যে আপনার মনটা ভালো হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে। এর জন্য যে কোনো একজনকে যখন পছন্দ করে নেবেন, তখনই আপনি দেখা যাচ্ছে আর মন খারাপ হবে না। তার ভিডিও দেখলে দেখা যাচ্ছে আপনার মনের ভিতরে একটা উৎসাহ আসবে, কাজ করতে মন চাইবে। ঠিক এরকম যে কোনো একজন মানুষকে পছন্দ করে ফেলেন, সেটা যে হইতে পারে, যে কোনো একজনকে ভালো লাগাই ফেলেন। আমারও একজন বস আছে, আমারও একজন গুরু আছে, আমি নিজেও একজনকে পছন্দ করি, ফলো করি। আমার যখন মন খারাপ হয়ে যায়, আমি আমার গুরুর ভিডিও দেখি, আমার দরকার হোক না হোক, আমার ওই ভিডিও উপকারে আসুক না আসুক, আমি তার ভিডিও দেখি। এক কুল ধরে 5 থেকে 10টা ভিডিও দেখে ফেলাই, আমার দরকার নেই, তারপরও আমার গুরুর কথাগুলো শুনতে আমার ভালো লাগতেছে, তাকে দেখতে আমার ভালো লাগতেছে, এরপর আমি কাজ আবার শুরু করে দিই। মানে যে যাকে পছন্দ করে তাকে এমনিতে দেখলেই ভালো লাগে। একটা কথা রয়েছে ভাই, আপনি যদি কাউকে পছন্দ করে ফেলেন, তাহলে তার কথাগুলো শুনলেও আপনার মনের ভিতরে উৎসাহ কাজ করবে যে আমিও কাজ করব, যে আমিও অনলাইন জগৎ থেকে ইনকাম করব, ফেসবুকে আমি ভাইরাল হয়ে ছাড়বই। তো এই ধরনের মনের ভিতরে কিছু তেজ নিয়ে আসা লাগবে, যে কাউকে পছন্দ করে ফেলতে হবে। ভালোবাসার মানুষ থাকলে কাউকে গুরু মানলে ক্ষতি হবে না, বরং আপনার লাভ হবে। কাউকে যদি ওস্তাদ মনে করেন, আপনার লাভ হবে, তাকে দেখে আপনি মনের ভিতর উৎসাহ পাবেন, আপনি মোটিভেট হবেন কাজ করার জন্য। আশা করি বুঝতে পারছেন। তো আপনি যদি সাইফুল ভাইয়ের ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত দেখেন, তাহলে আশা করবো যে ভালো লাগছে। সাইফুল ভাইয়ের কথা, ভিডিও যেটাই হোক, কিছু না কিছু ভালো লাগছে, এর জন্য এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো আপনি শুনতেছেন। একটা অনুরোধ থাকবে, যদি চ্যানেল সাবস্ক্রাইব যদি না করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করবেন, ভিডিওতে একটা লাইক করে দিন। তো দেখা হবে পরবর্তীতে ইম্পর্টেন্ট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।